বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষেরই ধারণা অনলাইন বিজনেস মানে হলো ফেসবুকে বা অনলাইনে শুধুমাত্র প্রোডাক্ট সেল করা। চলুন দেখে আসি আসলে অনলাইন বিজনেস কত প্রকার হতে পারে এবং আপনার জন্য কোনটা সুইটেবল। অনলাইন বিজনেস মূলত দুই প্রকার, একটা হলো প্রোডাক্ট বেসড বিজনেস আর একটা হলো সার্ভিস বেসড বিজনেস। প্রোডাক্ট বেসড বিজনেস আমরা কম বেশি সবাই জানি, সেটা হলো অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা। অন্যদিকে অনলাইন সার্ভিস বেসড বিজনেস হচ্ছে একটা স্কিল শিখে অনলাইনে সেল করা, যেমন ওয়েবসাইট ডিজাইন হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে ইত্যাদি। এমন অসংখ্য স্কিল আছে যেগুলো শিখে আপনি অনলাইনে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারেন। দুই ধরনের বিজনেসেই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। চলুন সুবিধা এবং অসুবিধাগুলো জেনে আসি যেন আপনি সিলেক্ট করতে পারেন আপনার জন্য কোনটা বেশি সুইটেবল। অনলাইনে প্রোডাক্ট বেসড বিজনেসের সুবিধা হচ্ছে আপনি প্রোডাক্ট কিনে ফটোশুট করে ফেসবুকে বুস্ট করে দিলে সহজেই সেল হয়ে যাবে। কিন্তু প্রোডাক্ট বেসড বিজনেসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রোডাক্টগুলো ডেলিভারির পর আবার রিটার্ন আসা। বর্তমান প্রায় সকলেই আগে প্রোডাক্ট ডেলিভারি দেয় এবং পরে পেমেন্ট নেয়। তো সমস্যা হচ্ছে ডেলিভারির পরে কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা রিসিভ না করে তাহলে ডেলিভারি চার্জ পুরাটাই আপনার পকেট থেকে যাবে এবং পুরা টাকাটাই লস। এই কারণেই অনেক নতুন বিজনেস শুরুতেই বন্ধ হয়ে যায়। তবে শুরুতে লস খাওয়ার পরেও যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে কোনো একটা পর্যায়ে যে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। অন্যদিকে সার্ভিস বেসড বিজনেস রিস্কটা একটু তুলনামূলকভাবে কম। তাছাড়া আপনি শুধু বাংলাদেশে না বরং বাংলাদেশের বাইরেও যেমন ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ সহ যে কোনো দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবেন। কিন্তু সার্ভিস বেসড বিজনেসের সমস্যাটা হলো আপনি চাইলে সাথে সাথে একটা অনলাইন সার্ভিস বেসড বিজনেস শুরু করতে পারবেন না। প্রথমে 3 মাস অথবা 6 মাস সময় নিয়ে আপনাকে একটা স্কিল শিখতে হবে। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং। তারপর আপনি এটা আস্তে আস্তে শুরু করতে পারবেন।